জনাব আলাউদ্দিন কি বলবেন এই এত কথার পরে? এত কথার পরে হলো যে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছে বিএনপি। কিভাবে করছে? আওয়ামী লীগ যে স্টাইলে দেশ চালিয়েছিল, যে স্টাইলে এখানে মাফিয়াতন্ত্রের জন্ম দিয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সেই একই রাস্তায় হাঁটছে। আপনি যদি দেখেন যে আপনি বাংলাদেশের 64 জেলায় জেলা পরিষদের চেয়ারম্যান, সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে, সবগুলো পদস্থ বিএনপির নেতা। এখন আপনি নির্বাচন কমিশনে আপনার অতিরিক্ত সচিব নিয়োগ দিয়েছে বিএনপির আপনার একটা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী একজন আপনার সদস্য। তারপর প্রতিটা প্রতিষ্ঠানে এই যে একটা ব্যাপার, পাশাপাশি আপনার অঞ্চল ভিত্তিক যেই আপনার এক্সটর্শন, তারপর হলো যে সেখানে নিয়ন্ত্রণ, সেটার দিকে না যাই। কিন্তু মূল জায়গাটা হলো যে প্রতিষ্ঠান আমরা দেখেছি যে গত আওয়ামী লীগকে আমরা বারবার একই জিনিস বলতাম, সব কিছুতে দলীয়করণ করা। মাফিয়াতন্ত্র কি ধরেন, মানে একটা ব্যালেন্স অফ পাওয়ার না থেকে কোনো রাষ্ট্র ফাংশন করতে পারে না, ডেমোক্রেসি ফাংশন করতে পারে না। এখানে ব্যালেন্স অফ পাওয়ারের জন্যই কিন্তু আমরা যে সংস্কারকে যদি আমরা একটা বাক্যে বলি যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতা যাতে এক ব্যক্তির হাতে কক্ষিগত না হয়, যে এক ব্যক্তি ভালো হলে সব ভালো, যেটা এখন বর্তমানে জনাব তারেক রহমানের উপর সবাই তাকিয়ে থাকে, সবাই তারেক রহমানের বন্দনায় মশগুল। আমি নিজেও ওনার অ্যাপ্রোচ ভালো লাগে, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আমার অনেক কিছুই ভালো লাগে। মূল জায়গাটা হলো তো তারপরও ধরেন, কিন্তু কার্যত যদি দেখেন, কার্যত হলো যে রাষ্ট্র এখন এই 6 মাস হয় না এখন পর্যন্ত, রাষ্ট্র পুরোপুরি আপনার বিএনপির কোটায় হেলে গিয়েছে। আপনি আজকে স্থানীয় সরকার নির্বাচন দিবেন, আপনি দেখেন নির্বাচন পরিচালনা এখন আস্থাহীনতায় ভুগছে। আপনি জেলা পরিষদের যারা আপনার নিয়োগপ্রাপ্ত হয়েছে, যারা আপনার ঢাকায় অথবা সিটি কর্পোরেশন নিয়োগপ্রাপ্ত হয়েছে, আপনি বলেন যে তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করার জন্য দাবি নিয়ে কেন যেতে হয়? কিন্তু আপনি যিনি নির্বাচন ছাড়া প্রশাসক না, আপনি বলতে দেন যে প্রশাসক হিসেবে যে আপনি এক জায়গায় বসলেন, আপনি এখানে 1 বছর থাকবেন, থাকার পর পুরো সিস্টেমটাকে আপনি আপনার মতো করে নিলেন, তারপর আপনি যখন নির্বাচনে যাবেন, যেমন ঢাকা দক্ষিণে আপনার জনাব সালাম সাহেব, তিনি প্রশাসক, একই সাথে সারা বছর ওনার পোস্টারিং চলতেছে, মেয়র হবেন মেয়র হবেন। ভাই আপনি তো মেয়র হলে লেভেল প্লেইং ফিল্ডটা কই? ওনার বাইরে যারা মেয়র প্রার্থী তারা কি আব্দুল সালামের মতো আপনার ওই প্রশাসকের জায়গায় বসে, মেয়রের জায়গায় বসে পুরো সিস্টেমটাকে আপনার নিজেদের দলীয় লোকদেরকে সুবিধা দিতে পারছে না? তাহলে আপনার এই যে অসন্তোষ, সেটাকে কিভাবে টাকাবেন? হ্যাঁ, এটাকে আপনি ভাষার কথা বলছেন, ভাষা তো ঠিক আছে, ভাষা না হয় সংশোধন করবে, কিন্তু আপনার এই যে পুরো রাষ্ট্রকে একদিকে হেলে নিচ্ছেন, দলীয়করণ করছেন, এটাকে কিভাবে আপনি সংশোধন করবেন? দলীয়করণের সীমা চরম পর্যায়ে পৌঁছেছে।